একটা বাঘ 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 মানে সিংহ 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 হ্যাঁ হইলো কিভাবে মারা গেছে হ্যাঁ তা ওইটা আমরা ভিডিও করলাম মেলাক্ষণ নারীছে কোনো ঘাও পার কিচ্ছু না আমাদের এমনি মারা গেছে এই যোগ জুহা জুহা যোগ না দেখছিলাম মনে কাজে 15-20 কেজি 20 কেজি ওজনের যোগ এত গাড়ি মোটা। প্রিয় দর্শক আপনারা নিশ্চয় ভালো আছেন। আমাদের এখানে বৃষ্টি হচ্ছে বাজারে, এই দেখেন এই যে বাজার কাশেম বাজার, বৃষ্টি হচ্ছে। বৃষ্টির দিনে গল্প আমাদের সবারই প্রিয় এবং আমরা গল্প শুনতে ভালোবাসি। আমাদের মাঝে এমন একজন ব্যক্তিত্ব হাজির হয়েছেন, ওনার নাম হচ্ছে দুলাল খান বস দুলু, এবং আমরা ওনাকে বলি মিস্টেরিয়াস দুলাল বস। তা উনি জীবনে ওনার যুবক বয়সে উনি বিভিন্ন জেলায় ঘুরে বেরিয়েছেন এবং বিচিত্র সব অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন, যেটা মাঝে মাঝে আমাদের মাঝে শেয়ার করেন। আজকে ওনার মাধ্যমে আপনারা শুনবেন যে উনি আসলে যৌবনে কী কী কাজগুলো করেছেন, দুঃসাহসিক কাজ। সিলেটের গল্প, উনি সিলেটে কিভাবে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে কী কী অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন সে বিষয়টা আমরা জানবো। ওকে হ্যাঁ বসো ভাই, সিলেটের গল্পটা বলেন। আপনি সিলেটে কিভাবে গেলেন এবং ওইখানে গিয়ে কি কি জিনিস করছেন, একটা ঘটনা বলেন। যে ওইখানে অনেকগুলো ঘটনা বলছেন, তার একটা ঘটনা বলেন। আসসালামু আলাইকুম। এবং সিলেট আমি যখন গেলাম তখন আমার বয়স হলো 8 থেকে 10 বছর। সিলেট যাওয়ার পরে মনে করছে আমি যে মাতবার আমার নিয়ে গেল, সে বিশাল ধনী বড় লোক, আমার নিয়ে ছেলের মতো লালন পালন করবার লাগলো। তা আমি ওই জায়গা ওই মাতবারের পুলা হিসেবে রলাম এবং ওই জায়গায় মনে করেন যে ওই দেশে বিভিন্ন পদের খেলাধুলো হয়, করুণারাই, লাঠিবাড়ি, ঘোড়া দাবর, বিভিন্ন পদের খেলা হয়। তো ওই জানি ভাই তাই আমার নামে চিঠি দিত সব পোলা বানে, যে মাতবারের পোলা মুখ আমি সব খরচ করি। তোলার মতো পোলাবান ছিল আমার কাছে 50 জন, মানে আমার সঙ্গে দেখতো। হ্যাঁ ও পোলা বানাইলো সে হেবি তুইয়ান। মারবির বয়স কত এখন? কত 22-23 যখন বয়স হবে তখন মাঝে তার পুড়িয়ে যাইব ক্লিয়ার, এত জুয়েন মরতে হয়। ওই যাই মাতবার ভাই আমি যখন রলাম সবাই আমারে চিহ্ন করতো, বস হিসেবে চলাফেরা করতাম। একদিন কে লঞ্চ নিয়ে দোতলা লঞ্চ নিয়ে গেলাম হইলো দিগল বাগতে, মানে সাগরে 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 সিলেটে সাগরে। হ্যাঁ আচ্ছা, সাইডে আমাদের ওই পারাল, পারালের সাইডে হলে আমরা ওই লঞ্চ ভিড়ে ওই বনের সাইডে ঢুকলাম। আচ্ছা, বনের সাইডে ঢুকলি বাড়ি মাঝে একটা বাঘ 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 মানে সিংহ 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 হইলো কিভাবে মারা গেছে। হ্যাঁ তা ওইটা আমরা ভিডিও করলাম মেলাক্ষণ নারীছে কোনো ঘাও পার কিচ্ছু না আমাদের এমনি মারা গেছে। এই সিলেটে? সিলেট আচ্ছা, না সিলেট তো বহুদূর, সিলেট থেকে বহুদূর, মানে সিলেট জেলার ভিতরে। সিলেট জেলার ভিতরেই দিগল বাগতে যাওয়া লাগে তো 50 মাইল দূরে। 50 মাইল সিংহ মারা গেছে? হ্যাঁ দিগল বাগতে। আচ্ছা, ওই বনের সিংহ? বনের সিংহ। আচ্ছা, পরে কি করলেন? ওই বাঘটাকে আমরা ভিডিও করি। মানে আগে তো ক্যামেরা খুব কম ছিল, ক্যামেরা ছিল, মোবাইল ছিল না। মোবাইল সকালবেলা উঠিয়া গেছি পুষ্কুন্তি আবার আমি আবার ওই যে ছোটখাটো মাছের হিসাব মাছের গল্প শুনবো আমরা। হ্যাঁ, 3-4টে বসি দিয়েছিলাম আমার এই দিঘিতে। আচ্ছা, দিঘিতে বসি বসি হইলো বড় নারিকেল ধরিয়া ওই বসি নিয়ে গেছে সাগরের এলাকার ওই দেশে হেসি খুব মোটা মোটা হেসি সাদা, ওই হেসির সাথে জড়ায়া ওই মাছ হইলো। আমি সকালবেলা মারুফ গাড়ির ভিতরে বলাবান তুই সব খবর দিছি এরকম মাছ ধরছে বসে নিয়ে গেছে সাগরে। আবার আবার ই আছে বড় বড় ওই যে বয়া পাম দিয়া ওইটার ভিতরে বসে বেড়াই সাইড মাইড দিয়া, মানে ওইটা চললে বেড়া কোনো ভয় নাই। ওইটা নিয়ে যায় মাছ হলে পাইছি মাছ মনে করে 5-7 জন মিলে মাছ বাড়ি নিয়ে আসি।
35 কেজি ওজন। 35 কেজি ওজন, লাইনের মাছ, মানে কালীবাউর যাকে বলে। কালীবাউর যাকে বলে। বাপ রে বাপ। মাছ আইনে পোলাপান সব ডাক দেখ, কাটি ছিঁড়ে ভাগ যোগ করে সবাই আমি সব ওই দিদি সব দিয়ে মার আমি। আচ্ছা, আমরা 1 ভাগ আর 20 ভাগ জনগণ দিয়েছিলেন। যোগ জুহা জুহা যোগ না দেখছিলাম মনে কাজে 15-20 কেজি। 20 কেজি ওজনের যোগ, এত খালি মোটা যোগ। ওই সাগরের সাইডে একটা খাড়ি আছে, ওই খাড়িটি ওই ঘোড়া যাওয়ার গেছিল, ওই আউট পা ওই বাইরে ওই করে চলে আসছিল সাইডে আসার পরে ওই মেলা ফোলা মানে বন্দুক নিয়ে ওইটা মারা হয়েছিল। মানে বন্দুক দিয়ে গুলি করে মারছে পরে যোগ। তো 12-13 ছিল লম্বা যোগ, জুয়া জুহা যোগ না জুহা। ওইটা মানুষ যখন তোমার টাচ করবি না, তোমার বাবের ক্ষমতা নাই আর সুতার টাচ করবি, খালি মুখটা লাগা দিবি, লাগানোর সাথে মানুষ। এটা হচ্ছে সিলেটের ঘটনা। হ্যাঁ যোগ সিলেটে মানে 12 হাত লম্বা যোগ এখনো আছে, মাঝে ওই বড় বড় নদী এলাকার খাড়ি আছে না, ওই সমস্ত খাড়িতে আছে। মানে এটা হচ্ছে সমুদ্রের গল্প করতেছেন সিলেটের সমুদ্রে, সিলেটের যে এসির বাজারের বড় সাগর, নীল দরিয়া বা সাগর, নীল দরিয়া, সিলেটের নীল দরিয়া। তাই যদি ধরে পাহাড়ে থাকবে না। আরে ওই যোগে মানুষ ধরে নাকি? মানুষ ওই যোগের পেট ভরে না। সাগরের সাইড দিয়া বড় বড় খাড়ি থাকে, যখন পানি বেশি যায় না সেখানে নদী খাওয়া যায়। আবার যখন নদীতে পানি জোয়ার কমে যায় তখন ওই খাড়ির মধ্যে মনে করছে পরি থাকে, বুঝছো? বিশাল বিশাল খাড়ি আছে, মনে কর ঢাকা, ফরিদপুর, এরকম বড় বড় সাইডে খাড়ি পরি থাকে। খাড়ি মানে নদীর ছাউ, খাড়ি কয়। সেই যোগ আপনি মারলেন কি করিয়া? মারছিলাম বন্দুক দিয়ে। বন্দুক দিয়ে যোগ মারলেন? বাপ রে বাপ। যোগ তো পানির ভিতর থাকে, কেমনে কি করলেন? পানির ভিতরে ওই যে ঘোড়া জামাবার নাম ছিল, পানির আউটে ওইটা শীষে বাইতে চলে আসছিল সাইড আসার পরে নদীর একটা সাইডে, ওই খাড়ির সাইডে আসে মাথায় রক্ত আরে সব বহুত ছিল, মনে হয় 2-2.5 মণ রক্ত ছিল। কত রে? 2-2.5 মণ। 2.5 মণ রক্ত ছিল এট লিস্ট। এটা হলো একেবারে বাস্তব। আপনার ছোট একটা যোগ আমাকে দেশে মারলি খালি রক্ত বেড়ে, রক্ত বেরলে ওটা ঠোস খাওয়া যায়, ওই আর কোনো গোস্ত থাকে না। বাড়ি আসার পরে মনে করছে পোলা বন্ধে ওই যে শরতের ডাব আছে, এদেশের নাম শরৎ, এরকম ডাব আছে 5 কেজি 6 কেজি করে পানি হয়। ওই শরতের ডাবের গোয়া নাই, লীল ডাব হলো লীল, বড় বড় লীল। যারা সিলেট গেছে ডাব খাইছে জিজ্ঞাসা করে। একটা গাছে 6 বাদা 7 বাদা করে ডাব ধরে, একটা বাদায় 25টা 30টা 35টা ডাব থাকে। একটা বাদায় দুইজন উঠে করবা না, দুইজন একটা ডাব, একটা বাদায় এটা বাদা দুইজন উঠে করবা না, না দুইজন বড় বড় ডাব হয় দেশে। একটা বাদায় একটা ডাব পানি হয় 5 কেজি পানি হয়, হয়তো 15 কেজি ওজন হয় একটা ডাব, 15 কেজি ওজনের ডাব। 35টা 30-32-35টা ডাব থাকে। দেশের ডাবের গাছের এরকম মোটা, বেশি বড় না, মাথায় আমাদের দেশের মাঝারি সাইজ, মাথায় যা বড় বড় ডাকিয়া গাছ হলো ডাকি হলো নীল, ডাবল নীল। আমাদের দেশের এরকম দেখি না। আচ্ছা আচ্ছা, এক বাতা 7-8 মণ তৈরি, 5-7 মণ করে একটা কাঁদি, মানে ডাবের কাঁদি 7-8 মণ। যারা সিলেট গেছে তার কাছে জিজ্ঞাসা করিতে যে ওই সিলেটের ডাব কত বড় হয়। আচ্ছা ওকে, অসংখ্য ধন্যবাদ বসকে তার মূল্যবান গল্প আমাদের সাথে শেয়ার করার জন্য। দর্শক আপনারা যারা দেখছেন এই মুহূর্তে আমার এই চ্যানেলটি, তারা এই ধরনের রূপকথার গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আপনাদের মতামত আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে রাখতে পারেন। পরবর্তী এপিসোডে আপনাদের নতুন কোনো গল্প নিয়ে হাজির হবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সাথে থাকুন। আল্লাহ হাফেজ।